আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের কৃষক ও কৃষি বাঁচাতে ২০ দফা দাবি পেশ করল কৃষক, ভোক্তা, পরিবেশ কর্মী, শিল্পী, লেখক ও বিভিন্ন পেশাজীবীদের সংগঠন নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন। জাতীয় প্রেসক্লাবে আজ সকালে এক সংবাদ সম্মেলনে এই ২০ দফা উত্থাপন করে এর বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, কৃষি জমি সুরক্ষা আইন বাস্তবায়ন, স্থানীয় জাতের বীজের প্রসার ও সুরক্ষা, নিরাপদ সেচ ব্যবস্থা, কৃষিতে সব ধরনের বিষের ব্যবহার, উৎপাদন, বিপণন নিষিদ্ধ করা, কৃষি ফসলের বীমা চালু সহ বিভিন্ন কৃষি ও কৃষক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে এসেছে এই ২০ দফায়। যে হিসাবগুলো দেওয়া হয় সেই হিসাবগুলো খুবই চিত্তাকর্ষক হিসাব। যেমন খাদ্য উৎপাদন বেড়েছে ৪ গুণেরও বেশি, মৎস্য উৎপাদন বেড়েছে, সবজি উৎপাদন বেড়েছে, বিভিন্ন ধরনের উৎপাদনে বাংলাদেশ কত রেকর্ড, এগুলি পত্রপত্রিকা আমরা দেখে আমরা মুগ্ধ হই। এবং বাংলাদেশের মানুষের মধ্যে হ্যাঁ ঠিক মতো চলছে, কৃষি খুবই উন্নত হচ্ছে। আবার পাশাপাশি কৃষকের আত্মহত্যার খবর পাই, কৃষক মারা যাচ্ছে সেইগুলি খবর পাই। এই অনুযায়ী এই হিসাবটা কখনো হয় না, কারণ এটার জন্য কোনো ফান্ড আসে না, কোনো আন্তর্জাতিক সংস্থার আগ্রহ নাই যে কিসের বিনিময়ে এটা হচ্ছে, যে উৎপাদন বৃদ্ধিটা হলো এটা কিসের বিনিময়ে হলো, এবং যে বৃদ্ধিটা হচ্ছে সেই বৃদ্ধির গুণগত মান কি, এটা নিয়ে কিন্তু কোনো গবেষণা নেই। ধরেন আপনি গ্রামে ফসল উৎপাদন বাড়ছে, কিন্তু সেখানে পানিটা বিষাক্ত, ভূগর্ভস্থ পানি নাই। তারপরে যে খাদ্য উৎপাদন হচ্ছে সেই খাদ্য উৎপাদন বিভিন্ন বিষের কারণে ওইটা একটা ভয়ঙ্কর জিনিসে পরিণত হচ্ছে। কৃষক যে ক্যান্সার রোগীদের মধ্যে শতকরা ৬৪ জন যে কৃষক, এটা তো এমনি এমনি হয় নাই, এটা তো উন্নয়নের একটা, বর্তমান যে উন্নয়ন ধারা তারই একটা ফলাফল, যে কৃষকরাই প্রধানত ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শুধু কৃষকরা তো হচ্ছে না, এটা যদি অকৃষকরা ভাবে যে এটা তো আমাদের কোনো সমস্যা নাই, এটা তো ঠিক না, কারণ ওটা তো আলটিমেটলি তার কাছেই আসবে।